আসসালামু আলাইকুম, প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে বেগুন। বেগুন আপনারা অনেকবার রান্না করেছেন, আপনাদের বলবো একবার জন্য হলেও এইভাবে রান্না করে দেখুন। যে একবার খাবে সে বারবার এই রান্নাটা খেতে চাইবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন, অনেক উপকারে আসবে। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা বেগুন নিয়েছি। একটা চাকুর মাধ্যমে বেগুনগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন বেগুনগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে ছোট ছোট পিস করে নেব। 2টা বেগুনকেই আমি ঠিক একইভাবে কেটে নেব। এটা রান্না করা খুবই সহজ। যারা একদমই নতুন, রান্না করতে জানেন না, তারাও এই ভিডিওটা দেখে ইজিলিভাবে এই রান্নাটা করে নিতে পারবেন। আপনাদের অনুরোধ করব একবার জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা এতটা এবং সুস্বাদু হয় আপনাদের বলে বোঝানো যাবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার খাবে সে এই রান্নাটা বারবার খেতে চাইবে। দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারাও ঠিক একই সাইজ করে বেগুনগুলোকে কেটে নেবেন। এরপর গ্যাসের উপরে নন স্টিকের একটা প্যান নিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম। গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এটাকে আমি মিডিয়াম ভলিউমে বেগুনগুলোকে ভেজে নেব ধৈর্য ধরে। বেগুনগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এখন একটা হাতার মাধ্যমে বেগুনগুলো উঠিয়ে তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। বেগুন ভাজা তেলের মধ্যে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, অল্প পরিমাণ কালো জিরা, সর্বশেষ দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ কুচি। গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে এগুলোকে আপনাদের ধৈর্য ধরে লালচে করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে গ্যাসের ভলিউমটা লো রেখে আমি এগুলোকে মিক্সড করে নেব। রান্না করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। অবশ্যই গ্যাসের ভলিউমটা লো রাখতে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে আমি এগুলোকে রান্না করে নেব পানি শুকিয়ে তেলটা উপরে চলে আসার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। এরপর দিয়ে দিচ্ছি আমি ডিম। আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। এরপর একটা হাতার মাধ্যমে আমি ডিমগুলোকে ভেঙে দিচ্ছি এবং এগুলোকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব গ্যাসের ভলিউমটা লো রেখে। এরপর আপনাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন। এরপর আমি সবগুলোকে একটা হাতা দিয়ে মিক্সড করে দেব। দেখতেই পাচ্ছেন এটা রান্না করা খুবই সহজ। আপনাদের অনুরোধ করব একবার জন্য হলেও এইভাবে এটা রান্না করে দেখবেন। গ্যাসের ভলিউম লো টু মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে ঢেকে আমি 8 থেকে 9 মিনিট রান্না করে নেব। 8 মিনিট পর ঢাকাটা উঠে নিলাম। কালারটা দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু হতে পারে। গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া কুচি পাতা। দেখতেই পেলেন এটা রান্না করা খুবই সহজ। যারা একদম নতুন ইজিলি তারা এই ভিডিওটা দেখে রান্না করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে OSB রান্নাঘর থেকে। একটা ঢাকাতে ঢেকে গ্যাসটা অফ করে পরিবেশন আগ পর্যন্ত রেস্টে রেখে দেব।